আমাদের উজান গ্রাম ইউনিয়নের হচ্ছে আজকে করিমপুর বাজার উনি পথসভা এবং গণসমাবেশ করলেন এবং গণজমায়েত এবং সেই সাথে মানুষের সাথে উনি সাক্ষাৎকার করলেন। দেখেছেন যে মানুষের ঢল কিভাবে নেমেছে, হাজার হাজার মানুষ। তার মুফতি সাহেব এখানে গণসংযোগ করতে আসবেন শুনে সাধারণ মানুষ, আবাল বৃদ্ধ বনিতা সর্বস্তরের মানুষ এখানে এসেছিলেন। আমরা মনে করি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া যে প্রতিশ্রুতি সেটা হচ্ছে যে যদি সৎ মানুষ সংসদে যায়, সৎ মানুষ নেতৃত্ব পায়, সৎ মানুষ ক্ষমতা পায়, তাহলে আল্লাহর জমিনে শান্তি নেমে আসে এবং আল্লাহর জমিনে বৈষম্য থাকে না, অর্থনৈতিক চুরি লুটপাট ছিনতাই খুন রাহাজানি থাকে না। আমরা 53 বছরে আমরা এই দেশের একের পর এক সরকার বদল করেছি, কিন্তু আমরা লক্ষ্য করেছি আমাদের দেশ থেকে ছিনতাই রাহাজানি চুরি এবং এদেশ থেকে অর্থ পাচার সহ যারা ক্ষমতায় গেছে তারাই শুধুমাত্র লাভবান হয়েছে এবং তারাই সম্পদশালী হয়েছে। এবার একটি জোয়ার উঠেছে, বাংলাদেশ জামাত ইসলামী যদি সংসদে যেতে পারে এবং তারা যদি কোরআনের রাজ কায়েম করতে পারে, তাহলে এই যে মানুষে হানাহানি মারামারি কাটাকাটি এবং যে বৈষম্য সৃষ্টি হয়েছে, আজকে যেভাবে যারা সম্পদশালী এবং দুর্নীতি করে ক্ষমতায় যাওয়ার মাধ্যমে সেটা বন্ধ হবে। এজন্য আসুন, কুষ্টিয়ার অত্যন্ত সুপরিচিত মুখ, আমাদের কোরআনের পাখি এবং শুধু বাংলাদেশের ঐতিহ্য না, সারা বিশ্বের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কুষ্টিয়া 3 আসনে আমরা সাংসদ পেয়েছি বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত মুফতি আমির হামজা। আমরা তার হাতকে শক্তিশালী করি, তাকে সাক্ষ্য দিয়ে, তাকে ভোট দিয়ে, তাকে আমরা সংসদে পৌঁছাই দিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কোরআনের রাজ দেখে যাওয়ার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।